অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো থাকো এই শুভকামনায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা জানো বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের বিদ্যালয় বন্ধ হয়ে গেছে 17 তারিখ থেকে মার্চের, এবং আমরা জুলাইয়ের 13 তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস শুরু করেছি এবং নিরন্তর চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের যে গ্যাপটা হয়েছে লেখাপড়ার সেটা যাতে আমরা কিছুটা হলেও পূরণ করে দিতে পারি। আমাদের এই অনলাইন ক্লাস আয়োজনের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সভাপতি জনাব মনিরুল আলম সেন্টুর প্রতি, এবং আমি কৃতজ্ঞতা জানাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল কবিরের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই দিবা বিভাগের সহকারী প্রধান শিক্ষক জনাব শাহ আলমের প্রতি, এবং আমাদের অনলাইনের যারা কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে আছেন জনাব কামরুজ্জামান জামাল প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক এবং জনাব হুমায়ুন কবির। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তোমাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যেহেতু তোমরা অনলাইন ক্লাসে আমাদের সাথে সামিল হয়েছ। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভয়েস। সুতরাং আমরা জেনে নেই ভয়েস কাকে বলে। ভয়েস বাংলা হচ্ছে বাচ্য। তো বাচ্য কাকে বলে? সেন্টেন্সে কখনো সাবজেক্ট প্রধান হয়, আবার কখনো অবজেক্ট প্রধান হয়। সাবজেক্ট ও অবজেক্টের প্রাধান্য অনুসারে সেন্টেন্সের গঠনের যে পরিবর্তন হয় তাকে ভয়েস বা বাচ্য বলে। তোমরা জানো ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। সেন্টেন্সে সাবজেক্ট প্রধান হলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে, সেন্টেন্সে অবজেক্ট প্রধান হলে তাকে প্যাসিভ ভয়েস বলে। আমরা যদি দুটি সিম্পল সেন্টেন্স দেখি, আই ইট ফ্রাইস, এখানে সাবজেক্ট প্রধান, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। আর প্যাসিভ ভয়েস কর্মবাচ্য, রাইস ইজ ইটেন বাই মি, এখানে অবজেক্ট প্রধান। তো সাবজেক্ট প্রধান হলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অবজেক্ট প্রধান হলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো তোমাদের যে মূল কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে এবং প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে, এবং এই পরিবর্তন করার জন্য আমাদেরকে কিছু রুলস জানতে হবে। তাহলে আসো আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস কি আছে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব ফ্রি হয়, প্রিপোজিশন বসে, প্রিপোজিশন সাধারণত বাই বসে, আমাদের ভিন্ন প্রিপোজিশনে বসতে পারে, উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে, এরকম প্রিপোজিশনও বসতে পারে। তারপরে সাবজেক্ট অবজেক্ট হবে। তাহলে আমাদের রুলসটা যদি বলি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব ফ্রি হয়, প্রিপোজিশন বসে,
সেটা তোমার বাই বসতে পারে, উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে, অন্য প্রিপোজিশনে বসতে পারে এবং একটি ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। এটাকে স্ট্রাকচার আকারে যদি আমরা লিখি তাহলে হবে অবজেক্ট সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব ফ্রি প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট অবজেক্ট। তাহলে আসো আমরা দেখে নেই যে ভয়েস পরিবর্তনে ব্যবহৃত অক্সিলারি ভার্বগুলো কী কী। তাহলে আমার যদি ভার্ব ওয়ান থাকে, ভার্ব ওয়ানের সাথে এস বাই এস থাকে, তাহলে অক্সিলারি ভার্ব বা এমিজার, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ভয়েস পরিবর্তন এমিজার। ভার্ব টু অথবা ডিড যদি থাকে, তার মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে অক্সিলারি ভার্ব বা ওয়াজ অথবা ওয়ার। শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। এমিজার প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যদি থাকে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এম বিং, ইজ বিং, আর বিং। ওয়াজ ওয়ার প্লাস ভার্ব ওয়ান আইএনজি যদি থাকে, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বিং, ওয়ার বিং। শ্যাল বি, উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি যদি থাকে, তাহলে হবে শ্যাল বি বিং, উইল বি বিং। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। আমার যদি হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে, তাহলে আমার পাস্ট পারফেক্ট টেন্স,
তার জন্য অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি যদি থাকে মানে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে হবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তাহলে আমরা এক নজরে দেখে নিলাম যে আমাদের কি কি অক্সিলারি ভার্ব বসে ভয়েস পরিবর্তনের জন্য। এখন আমরা সাবজেক্ট অবজেক্টগুলো একটু দেখে নেই। সাবজেক্ট বাংলা হচ্ছে কর্তা, অবজেক্ট কর্ম। আই সাবজেক্ট হলে অবজেক্ট হবে উই, আই সাবজেক্ট হলে অবজেক্ট হবে মি, উই সাবজেক্ট হলে অবজেক্ট হবে আস, ইউ সাবজেক্ট হলে অবজেক্ট হবে ইউ, হি সাবজেক্ট হলে অবজেক্ট হবে হিম, শি সাবজেক্ট হলে অবজেক্ট হবে হার, ইট সাবজেক্ট হলে অবজেক্ট হবে ইট। কারণ নাম যদি থাকে করিম, সাবজেক্ট হলে অবজেক্ট হবে করিম। আমার দে যদি সাবজেক্ট হয় তাহলে অবজেক্ট হবে দেম। তাহলে দেখো শিক্ষার্থীরা, আয়ের অবজেক্ট মি, আবার মিকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে আই, উইয়ের অবজেক্ট আস, আজকে সাবজেক্ট করলে এটা আবার হবে উই, ইউ সাবজেক্ট যা অবজেক্ট তা একই ইউ, হিয়ার অবজেক্ট হিম, শেয়ার অবজেক্ট হার, হারকে আবার সাবজেক্ট করে আমরা শি করব, ইটের অবজেক্ট ইট, করিমের অবজেক্ট করিম কারণ নামে কোনো চেঞ্জ নেই, এবং দেয়ের অবজেক্ট দেম, দেমকে যদি আবার সাবজেক্ট করি তাহলে হবে দে। তাহলে আমরা সাবজেক্ট চিনব কীভাবে, অবজেক্ট চিনব কীভাবে? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। আমরা যদি কে প্রশ্ন করে যে উত্তর পাই সেটা হচ্ছে সাবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কে খায়? আমি, এটা হচ্ছে সাবজেক্ট। আমি কি খাই? ভাত, রাইস, এটা হচ্ছে অবজেক্ট। আবার এরকমও হতে পারে, আই টিচ হিম, আমি তাকে পড়াই, তাহলে আমি কাকে পড়াই? তাকে, তাহলে হিম কাকে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সহজেই পেয়ে যাই সেন্টেন্সে যদি কে প্রশ্ন করে যে উত্তর পাই, কে কাজ করে সেটা হচ্ছে সাবজেক্ট, এবং কি বা কাকে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কিছু এক্সারসাইজ দেখে নেই। তাহলে দেখি, মিস্টার জলিল টিচেস আস ইংলিশ, জনাব জলিল আমাদের ইংরেজি পড়ান। তাহলে কে পড়ান? জনাব জলিল, এটা হবে সাবজেক্ট। আর এখানে দুইটা অবজেক্ট আছে, ডবল অবজেক্ট, আস একটা অবজেক্ট এবং ইংলিশ একটা অবজেক্ট। যে কোনো একটা অবজেক্ট আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। এখানে ভার্ব ওয়ানের সাথে ইএস যুক্ত আছে, তো অবজেক্ট যদি সাবজেক্ট করি, উইকে সাবজেক্ট করলে হবে
আজকে সাবজেক্ট করলে হবে উই। এখন এটা আমাদের ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার জন্য অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ, আর, উই আর। এখন টিচ ভার্বের তৃতীয় রূপ করতে হবে টট, টিচ, টট, টট। ইংলিশটা এখানে থেকে যাবে, এটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট, যেটাকে পরিবর্তন করানো হয় সেটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট। উই আর টট ইংলিশ, প্রিপোজিশন বাই সাবজেক্ট মিস্টার জলিল, অবজেক্ট হয়ে যাবে মিস্টার জলিল। মিস্টার জলিল টিচেস আস ইংলিশ, এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি এটা হবে উই আর টট ইংলিশ বাই মিস্টার জলিল। তো আমাদের কয়টা ধাপ পেরোতে হলো? 1, 2, 3, 4, 5, এটা একটা বাড়তি। তাহলে অবজেক্ট সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব 3 বাই সাবজেক্ট অবজেক্ট। উই হেল্প দেম, সাবজেক্ট উই, অবজেক্ট দেম, দেমকে যদি সাবজেক্ট করি দে। এখানে আমাদের ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটার জন্য অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটার জন্য ওয়্যার। হেল্প ভার্বের তৃতীয় রূপ হেল্প, প্রিপোজিশন বাই, ওয়্যার অবজেক্ট আস। এখানে আমাদেরকে 5টা ধাপ পেরোতে হলো, অবজেক্ট সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব 3 বাই সাবজেক্ট অবজেক্ট। হি স্যাটিসফাইড আস, তিনি আমাদের সন্তুষ্ট করেছিলেন। তো আজকে সাবজেক্ট করলে উই, এখানে ভার্ব 2 আছে ওয়্যার, অক্সিলারি ভার্ব, ভার্বের তৃতীয় রূপ স্যাটিসফাইড, এখানে বাই বসবে না, প্রিপোজিশন বসবে উইথ। উই ওয়ার স্যাটিসফাইড উইথ, হিয়ার অবজেক্ট হবে হিম। দি বক্স কন্টেন্স ভ্যালুয়েবল থিংস, বাক্সটিতে মূল্যবান জিনিস রয়েছে। তো অবজেক্ট হলো ভ্যালুয়েবল থিংস, তো ভ্যালুয়েবল থিংস আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। ভ্যালুয়েবল থিংস এটা আমরা জানি থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ কন্টেন্ট ভার্বের সাথে এস যুক্ত আছে। এটাতে অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর। এটা যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এখানে বসাবো আমরা আর। কন্টেন্ট ভার্বের তৃতীয় রূপ কন্টেন্ট। প্রিপোজিশন ইন, এখানে আর বাই বসবে না, ইন। দি বক্স অবজেক্ট করে নিলে হবে দি বক্স। তো দি বক্স কন্টেন্টস ভ্যালুয়েবল থিংস, আমরা প্যাসিভ ভয়েস করলে ভ্যালুয়েবল থিংস আর কন্টেন্ট ইন দ্য বক্স। 5 নম্বরে আই নো হিম, আমি তাকে চিনি, সাবজেক্ট আই, অবজেক্ট হিম। হিমকে সাবজেক্ট করলে হি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেহেতু ভার্ব 1 আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে মানে ভার্ব 1, ভার্ব 1 এর সাথে এস বা ইয়েস, ডু, ডাজ এগুলো যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে বসবে ইজ। নো ভার্বের তৃতীয় রূপ নন, এখানে প্রিপোজিশন বাই বসবে না, টু বসবে, টু মি। তো তোমাদের প্রিপোজিশনের ব্যবহারটা দেখে নিতে হবে এবং ভার্বের যে 3টা রূপ আছে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলোও ভালো করে রপ্ত করতে হবে এবং বাসায় প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন বেশি বেশি প্র্যাকটিস করবে, তোমরা অবশ্যই পারফেক্ট হতে পারবে। করোনা ভাইরাস প্যান্ডেমিক মহামারী চলছে, এর মধ্যেই আমরা ক্লাস নিচ্ছি। তোমরা সাবধানে থাকবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড গ্লাভস পরবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, সাবান পানি দিয়ে বারবার হাত ধুবে, নিরাপদ থাকবে, ভিড় এড়িয়ে চলবে। ইতিমধ্যে আমরা অনলাইন পরীক্ষার ব্যবস্থা নিয়েছি। 14 তারিখে আমরা খাতাপত্র এবং প্রশ্নপত্র তোমাদের সরবরাহ করব। 15 তারিখ থেকে তোমরা 7টা পরীক্ষা দিবে এবং খাতাপত্র জমা দিয়ে দিবে। আমরা যত দ্রুত সম্ভব তোমাদের খাতা মূল্যায়ন করে রেজাল্ট তৈরি করে তোমাদের কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ। এই স্যার আসেন, হুমায়ুন স্যার কোথায় যেয়ে ফিনিশ হয়েছে? এটা শেষ হয়ে গেছে?